আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আলবাহার ফার্মেসির পক্ষ থেকে। এই পেশেন্টটি একজন করবা হসপিটাল একজন ডাক্তার দেখাইছে এবং সে আমার কাছে আসছে ওষুধ এবং স্যালাইন নেওয়ার জন্য, এবং আমাকে বলতেছে, ভাই আপনি আমাকে প্রেশারটা মেপে আমার স্যালাইনটা দিয়ে দেন। তো আমি প্রেশারটা মাপার জন্য ওনার কাছে সব কিছু চেক করে দেখলাম, প্রেশার মেপে চেক করে দেখলাম ওনার প্রেশারটা আসলেই লো। ওনার প্রেশারটা হচ্ছে 90/60। তো ডাক্তারের কাছেও 90/60 পাওয়ার পরে ডাক্তার অনেক মেডিসিন ওনাকে দিয়েছে, ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, তারপরে একটা স্যালাইন দিয়েছে, এবং উনি ডাক্তারকে বলছে যে উনি খাইতে পারে না, যার কারণে ডাক্তার একটি ডিএনএস স্যালাইন দিয়েছে, যা হচ্ছে ডেক্সট্রোজ নিউট্রিয়েন্ট ইন সুইটেবল মিডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড, যা শরীরে বডি ফ্লুইড হিসেবে কাজ করে। স্পেশালি যারা মুখে খাবার খাইতে পারে না তাদেরকে মূলত এই ওষুধটা দেওয়া হয়। এটা শরীরের ফ্লুইডের রিপ্লেসমেন্ট হিসেবে কাজ করে এবং কার্বোহাইড্রেট এবং ইলেকট্রোলাইট বৃদ্ধি করে। যাই হোক, তার পাশাপাশি একটি ভিটামিন বিপ্লেক্স ইনজেকশন সাথে মিক্স করে দেওয়ার জন্য নির্দেশ করা হয়েছে। সেই প্রেক্ষিতে আমি ইনজেকশনগুলো রেডি করে মাল্টিভিটামিনটা এবং স্যালাইনটার সাথে মিক্স করে ওনাকে মিনিটে 30 ফোঁটা করে দিয়ে দেব। বিপ্লেক্সটা নিয়ে নিলাম এবং ডিএনএস যে স্যালাইনটা সেটাও রেডি করলাম। এখন ডিএনএসের সাথে বিপ্লেক্সটা মিক্স করে তারপরে পেশেন্টকে পুশ করব। পেশেন্ট বলতেছে যে, ভাই একটা ইঞ্জেকশন দেয়া স্যালাইনের কালারটা চেঞ্জ করে ফেললেন। আসলে এটা একটা ভিটামিন যা একটু রঙিন হয়, কিন্তু এটা শরীরের জন্য অনেক উপকারী। ভালোভাবে মিক্স করার পরে স্যালাইন সেটটা ভালোভাবে লাগিয়ে নিলাম এবং স্যালাইনটা একটু উপরে ঝুলিয়ে নিলাম, যার কারণে স্যালাইনটা ফ্লোটা ভালো আসে। যেহেতু রোগীর প্রেশার একটু কম, সেক্ষেত্রে আমরা স্যালাইনটা একটু উপরে ঝোলাবো যাতে ফ্লোটা সঠিকভাবে পায়। এখন আমরা স্যালাইনের যেই লাইনটা আছে তার মধ্যে কোনো এয়ার গ্যাপ আছে কিনা তা চেক করে এটাকে ক্লিয়ার করে নিব। ক্লিয়ার করে তারপরে পেশেন্টকে স্যালাইনটা দিয়ে দেব। ইনশাল্লাহ এখন আমরা স্যালাইনটা পুশ করব। প্রথমে হেক্সিসোল দিয়ে জীবাণুমুক্ত করে রগটাকে একটু হালকা করে চাপ দিয়ে রগটা ফুলিয়ে নিব এবং আস্তে করে
রগের মধ্যে ঢুকিয়ে দেবো এবং দেখবো যে এখানে রক্ত আছে কিনা। তার মানে রগে পড়ছে, রক্ত দেখা যাচ্ছে। তাহলে আমরা আস্তে আস্তে করে স্যালাইনটা চালিয়ে দিব। অত্যন্ত সুন্দরভাবে স্যালাইনটা ফিটিং হয়ে গেল। এখন আমরা 1 টাইম দিয়ে আটকে দেব এবং পেশেন্টকে তার বাসায় পাঠিয়ে দেব। 5 মিনিট চেক করে রাখবো পেশেন্টের কোনো সমস্যা হচ্ছে কি না, কারণ অনেক সময় স্যালাইন দিলে পেশেন্ট অসুবিধা ফিল করে, রক্ত চলাচল বন্ধ হতে পারে, অনেক সমস্যা হতে পারে। সেজন্য আমরা 5 মিনিট চেক করে তারপরে তাকে রিলিজ দিয়ে দেব। হ্যাঁ, আমাদের 4-5 মিনিট হয়ে গেছে, এখন কোনো সমস্যা নেই, সব কিছু স্বাভাবিক আছে। আমরা রোগীকে রিলিজ দিয়ে দিব। তার সাথে তার পরিবারের আরও সদস্য আছে এবং তাকে নেওয়ার জন্য একটি অটো দাঁড়ায় রয়েছে। আমরা তাকে অটো পর্যন্ত উঠিয়ে স্যালাইনটা যত্ন সহকারে টাঙিয়ে দিব। আসসালামু আলাইকুম। আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের থেকে নিত্য নতুন ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন।